জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জানতেন না। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করে পরে হত্যা করে পাকিস্তানিদের মাল সামানা সব নিজের করায়ত্ত করে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যে আল্লামা মামুনুল হক তাকে দেখতে গেছিল। 2 ঘন্টা ছিল তার কাছে। মামুনুল হক বললেন যে একটি বারের জন্য তার মুখে শেখ হাসিনার একটা কথাও শোনা যায়নি। বাংলাদেশের মানুষের জন্য তিনি তার জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছেন। প্রথম স্যাক্রিফাইস করেছেন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করে পরে হত্যা করে পাকিস্তানিদের মাল সামানা সব নিজের করায়ত্ত করে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তখন তার সিপাহ একজন জিজ্ঞাসা করেছিল জিয়াউর রহমান সাহেবকে যে ম্যাডামকে একটু আমরা খবরটা দিই। তখন উনি বলেছিলেন, তুমি কি তোমার ওয়াইফকে খবরটা দিতে পেরেছো? অর্থাৎ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জানতেন না। অতি সুকৌশলে উনি চট্টগ্রাম থেকে ঢাকায় 2টি শিশু সন্তান, আজকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তিনি বাংলাদেশে এই ঢাকায় চলে এসেছিলেন। এখানে এসে পাক সেনাদের হাতে আবার আটক হয়েছিলেন। সেই জন্য তাকে কত বিদ্রুপ করা হয়েছে চিন্তা করতে পারেন। তাকে বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা এইসব না বলে তাকে অনেক আজে বাজে কথাবার্তা বলা হয়েছে। অথচ উনি তাদের প্রতি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এমনকি এই সমস্ত নোংরা কোনো কথাবার্তার উনি উত্তরও দিতেন না, দেনও নাই কখনো। এই যে সেই দিনের কথা, যে নেত্রীকে 6.5 বছর কারাগারে রেখে নির্যাতন করে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছিল, সেই নেত্রী 5ই আগস্টের পরে 6ই আগস্ট এই যে আল্লামা মামুনুল হক তাকে দেখতে গেছিল। 2 ঘন্টা ছিল তার কাছে। এটা আল্লামা মামুনুল হকের বক্তব্য বলছি। বললেন যে 2 ঘন্টার ভিতরে উনি আমার খোঁজ নিলেন, আমার পরিবারের খোঁজ খবর নিলেন, আর আমাকে বললেন যে আপনারা আলেম ওলামা, আপনাদের কথা জনগণ শুনে, আপনি বলেন, আপনারা একটু বলবেন যে দেশের সম্পদ যেন জনগণ নষ্ট না করে। মামুনুল হক বললেন যে একটি বারের জন্য তার মুখে শেখ হাসিনার একটা কথাও শোনা যায়নি। শুধু কি তাই, তিনি যখন যেভাবে যে কোনো প্রতিকূল পরিবেশে থেকেছেন কেন তাকে যখন 111-এ গ্রেপ্তার করা হয়, তখন আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়েছিল, তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে নির্যাতন করে শোনানো হয়েছে। আর বেগম খালেদা জিয়াকে দেশনেত্রীকে প্রেসার দেওয়া হতো যে 2 শিশু সন্তানের দেশের বাইরে চলে যান, মুচলেখা দেনে চলে যেতে হয়। তাই উনি বলেছিলেন যে আরাফাত রহমান কোকো আর তারেক রহমান এদেরকে আমি আমার ওরসজার সন্তান, কিন্তু বাংলাদেশে অনেক সন্তান আছে আমার, তাদেরকে ফেলে আমি বাংলাদেশ থেকে যাব না। তার মানে কি, তিনি কতটা দৃঢ় মনোভাবাপন্ন। সর্বশেষ বক্তব্যটা শুনেন, এই গত নভেম্বর মাসে 21 তারিখে সেনাকুঞ্জে গেছিলেন সেনাবাহিনীর প্রোগ্রামে। এই বর্তমানের সিএনসি উনি সিয়াপ করার সময় যখন উনি চলে যাবেন, ওনাকে সিয়াপ করতে এসেছিল বেগম খালেদা জিয়ার দেশনেত্রীর প্রথম কথা ছিল, তাকে জিজ্ঞাসা করেছিল এই যে ভূমিকম্পের উদ্ধার কাজের খবর শুনেছেন না আপনারা সবাই? শুনেন নাই? তারপর দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে এত এই প্রতিকূল পরিবেশে থেকে তার চিন্তা চেতনা, সেই জন্য দেখেন আল্লাহ তাকে সম্মান দিয়েছে না? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি কি বলছেন? উনি বলছেন যে দেশ ও জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা হওয়া অত্যন্ত প্রয়োজন। এটাই হচ্ছে তার অ্যাচিভমেন্ট, তার প্রাপ্তি।